সরকার ছিল তখন আমাদের সঠিক জেলেরা ঠিকমতো চাল পাইতো না, তালিকাভুক্ত সঠিক জেলে থাকতো না, সঠিক জেলের নাম তালিকাতে থাকতো না। যারা তালিকাতে আসতো তারা সাবেক যারা মেম্বার পন্থী ছিল লীগের, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তাদেরকে এই তালিকাভুক্ত করতো। আর এই তালিকাটা দেওয়া হইতো আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমে। প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার থাকে, ওই মেম্বার তালিকাটা তখন মেম্বারে কি করে নিজেদের আত্মীয় স্বজন সবাই নাম দিয়ে দেয়। এই কারণে আমাদের সঠিক যে জেলেরা আছে, আমাদের সঠিক জেলেরা ভাগ করে দেয়। 5 তারিখের পর থেকে আমি নয়ন মেম্বার, আমি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি, আমার আন্ডারে 240 টন চাল দেওয়ার পরে 20 টন চাল ভাবছি আমি জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছি। সরকারি খাদ্য গুদামে আমি 20 টন ফেরত দিচ্ছি। বাংলাদেশে প্রথম ইতিহাসে 66 জেলাতে আমি বলতে পারবো যে আমার মতো একজন প্যানেল চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 20 টন চাল জেলেদেরকে দেওয়ার পরে সরকারি খাদ্য গুদামে আবার ফেরত দিচ্ছে। এটা আর কেউ কখনো দেয়নি। 5 তারিখের পরে আমার এখানে যত জেলেরা আছে ছোট ছোট, আপনারা জিজ্ঞেস করবেন তারা তাদের প্রাপ্য ঠিক মতো পায় কিনা, তারা তাদের চাল পায় কিনা। এবং আমি কোন জেলেদেরকে চাল মেপে দিই না, আমি জেলেদেরকে বস্তা সহকারে চাল দিই। যেভাবে গুদাম থেকে আমাদেরকে চাল দেওয়া হয়, আমরা ওইভাবে গুদাম থেকে যেভাবে চাল আসে আমরা ওইভাবে জেলেদেরকে চাল দিই। এর আগে যারা চাল দিত তারা কখনো তালিকা এবং জেলে কার্ড যাচাই করতো না। আমি যখন চাল দিই আমার কাছে সে জেলে কার্ড নিয়ে আসতে হবে, সে যে প্রকৃত জেলে, তালিকাতে তার নাম আছে কিনা এবং তালিকার সাথে তার জেলে কার্ডের সাথে মিল আছে কিনা। আপনাদেরকে এখানে আনার একটাই কারণ, গত 3 দিন আগে আমাদের এখানে আমাদের বিরুদ্ধে একটা মানববন্ধন করছে একই পরিবারের 5 জন ছেলে। আমার মোবাইলটা তো 5 জন ছেলে, যারা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন, বাইরে ভালো সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন, সবাই কি আমাদের সামনে আসছেন? আমরা কি সবাইকে পাইছি? যদি সবাইকে না পাই তাহলে আমাদের নামে যে দুর্ভাগ্য। আসসালামু আলাইকুম, আমি নয়ন বেগম, ইউনিয়ন পরিষদ সাবেক এবং বর্তমান মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান। 5 তারিখের পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরে বর্তমানে আমি গ্রাম আদালতের দায়িত্ব আছি। আজকে লক্ষ্মীপুরে আমাদের শত শত জেলে এবং নারী এবং পুরুষ জেলে সহ আপনাদের কাছে হাজির হওয়ার আমাদের একটাই দাবি, সঠিক যেন জেলে তার সঠিক প্রাপ্যতা পায়। আমাদের মজুদ চৌধুরীহাট বিষ্ণু চৌধুরী ইউনিয়ন এটা একটা হতদরিদ্র এলাকা। 21টা ইউনিয়নের মধ্যে আমাদের ইউনিয়নটা হচ্ছে একটা উপকূলীয় এলাকা। আমাদের এই ইউনিয়নে যদি 100% মানুষ বসবাস করে, 70% মানুষ জেলে, 38% মানুষ কৃষক। এই যে আমাদের জেলে ভাইয়েরা জীবন জীবিকা নদীতে পালন করে, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, তাদের বউ বাচ্চা রেখে ওরা কখনো মাছ পায় কখনো মাছ পায় না। যাক, আমাদের সরকারিভাবে যে নিয়ম আছে, জেলেদের যে মৌসুম ইলিশ যখন উৎপাদন হবে, ঝাটকা ইলিশ ধরা নিষেধ। এই ঝাটকা ইলিশ ধরা নিষেধ, ঝাটকা ইলিশ যেন না ধরে, এটার জন্য সরকার আমাদের জেলেদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। 2 মাসের জন্য প্রতি মাসে 40 কেজি করে চাল দিয়েছে। সম্মানিত